যা আল্লাহর নবী কোনোদিন চেয়ার টেবিলে বসে খাননি। আল্লাহর নবী কোনোদিন সাজানো ছোট ছোট বাটিতে তরকারি সাজানো আছে এরকম খাদ্য খাননি। আল্লাহ রাসূল কোনোদিন চিকন আটার রুটি খাননি। এভাবে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। হাদিস বুখারী মুসলিম। হাদিস বুখারী মুসলিম আপনি মানতে বাধ্য। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আকালা মুত্তাকিয়ান, আমি কোনোদিন হেলান দিয়ে খাইনি। ডান হাতের হেলান দিয়ে, বাম হাতের হেলান দিয়ে, চেয়ারে হেলান দিয়ে খাইনি। তো কিভাবে খেয়েছি? হেলান না দেওয়া হচ্ছে পেশাব পায়খানাতে যেভাবে বসে ওইভাবে বসে খেলে হেলান দেওয়া হলো না, এটাই সবচেয়ে উত্তম। কেন? পেটটা তখন উরু রানের সাথে চাপা থাকে, তখন আপনি বেশি খেতে পারবেন না। আর যদি চার জানু বসেন, ডান পা বামে দেন, বাম পা ডানে দেন, তখন পেটটা কি থাকলো? ফাঁকা থাকলো, আপনি বেশি খেতে পারবেন। যদি আপনি চেয়ারে বসেন তাহলে পেটটা ফাঁকা থাকলো, আপনি বেশি খেতে পারবেন। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বসতেন যাতে করে পেটটা চাপা থাকে উরু রানের সাথে। হাদিসে এসেছে এইভাবে বসে খাওয়া, তার মানে হাঁটু দুটোকে বাড়িয়ে দিয়ে আটটা দিয়ে পড়ার বসা যেমন এইভাবে বাড়িয়ে দিয়ে দুই পা একদিকে করে দিয়ে এইভাবে তুলে খাওয়া, তাহলে পেটটা হাঁটুর সাথে উরুর সাথে চাপা থাকবে, আপনি বেশি খেতে পারবেন না। হাদিস বুখারী মুসলিম আপনি মানতে বাধ্য। হাদিস বুখারী মুসলিম আপনি মানতে বাধ্য। হাদিস বুখারী মুসলিম আপনি মানতে বাধ্য। হাদিস বুখারী মুসলিম। বিরাদানে ইসলাম, কত রকমের পৃথিবীতে পাগল দেখতে পাবেন। সব থেকে বড় পাগল বাংলাদেশে আপনি দেখতে পাবেন। এরা নিজে যা বলে তা কর্মে করে না। এ পাগল বলছে নবী কোনো দিন চেয়ার টেবিলে বসে খায়নি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন চিকন আটার অর্থাৎ রুল ময়দা আমরা যেটাকে বলি, তো চিকন আটার রুটি কোনোদিন খাননি। নবী আমার চেয়ার টেবিলে ছোট ছোট সাজানো বাটি থালাতে খাবার কোনোদিন খাননি। কিন্তু শায়েখ যে একরকম বলছে আর কর্মতে আর এক রকম দেখাচ্ছে, আর বলছে বুখারী এবং মুসলিমের হাদিস আপনাকে মান্য করতে হবে, অথচ আপনি দেখতে পাচ্ছেন যে এ নিজেই বুখারী এবং মুসলিমের হাদিস মান্য করে না। এই সম্পর্কে মহান রব্বুল আলামিন এইরকম মিথ্যাবাদী মৌলবীদের সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, আতা'মুরুনা নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। সূরা বাকারা আয়াত নাম্বার 44। মহান রব্বুল আলামিন বলেন, তোমরা কি মানুষকে সৎকর্মের আদেশ দাও অথচ নিজেদের ভুলে যাও? তখন তোমরা কিতাব পাঠ করো, যখন তোমরা কিতাব পাঠ করো তবে কি তোমরা বুঝো না? এ আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির, ওহাবিদের দাদা হুজুর, আমাদের ইমাম আমরা মান্য করি, কিন্তু এরা বেশি ইমাম কাসির রহমাতুল্লাহ আলাইকে প্রাধান্য দেন। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই তিনি কি বলেন দেখেন এই আয়াতের ব্যাখ্যায়। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই বলেন, এ আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বানি ইসরাইলদের নিন্দা করেছেন, কারণ তারা মানুষকে সৎ কাজের নির্দেশ দিত অথচ নিজেরা তা করত না। তারা অন্যদেরকে বলতো আল্লাহর আদেশ মানো, তাওরাতে যা আছে তা অনুসরণ করো, কিন্তু নিজেরা তা অবহেলা করত, নিজেরা মান্য করত না। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই আরো বলেন, এটি শুধু ইহুদিদের জন্য নয়, বরং যেই এই রকম কাজ করে সেই এর অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ যে ব্যক্তি অন্যকে নেক কাজ করতে বলে কিন্তু নিজে তা করে না, সে এ আয়াতের অন্তর্ভুক্ত হবে। এই সম্পর্কে একটি হাদিসে পাক উঠিয়ে দেখুন। হাদিসটি বুখারী শরীফ 3267 নম্বর, মুসলিম শরীফ 2989। আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এক ব্যক্তি আনা হবে যার নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে, সেগুলো নিয়ে জাহান্নামে ঘুরতে থাকবে। যেমন গাধা চাকা ঘোরায়
তখন জাহান্নামের লোকেরা তাকে জিজ্ঞেস করবে, তুমি কি মানুষকে সৎ কাজের আদেশ দিতে না এবং অসৎ কাজ থেকে বিরত থাকতে বলতো না? সে বলবে, হ্যাঁ, আমি মানুষকে সৎ কাজের আদেশ দিতাম কিন্তু নিজে করতাম না, অন্যকে নিষেধ করতাম কিন্তু নিজে তা করতাম না। তাহলে বলুন মুসলমান, এইরকম মিথ্যাবাদী শায়েখ এ পাগলের কথা মান্য করবেন, না কোরআন শরীফে রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সেটা মান্য করবেন? আয়াতের তাফসির ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই বলেছেন, এই রকম মিথ্যুকদের কথা মানা যাবে না। এরা নিজের চেয়ার টেবিলে বসে খাবার খায়, আবার অন্যদেরকে বলে যে চেয়ার টেবিলে খাওয়া ইহুদি খ্রিস্টানদের কাজ, তাদের মতো খাওয়া, ইহুদি খ্রিস্টানদের মতো খাওয়া দাওয়া থেকে বিরত থাকবেন। কিন্তু দেখুন ভিডিওটাতে যে শায়েখ মিথ্যুক কাজ্জাব বিন কাজ্জাব নিজে চেয়ার টেবিলে বসে ছোট ছোট থালা, ছোট ছোট বাটিতে সাজানো টেবিলে বসে খাওয়া দাওয়া করছে, কিন্তু অপরকে বলছে। এদের জন্য রব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন।